উত্তর কলিকাতা ও মধ্য কলিকাতা ছাড়া প্রথমবারের মতো দক্ষিণ কলিকাতায় বিক্রি হতে লাগলো চপ কাটলেট। সেই সাথে এমন একটা খাবার বিক্রি হতে লাগলো যেটার টানে উত্তর কলিকাতাবাসীদের ছুটে আসতে হলো সুদূর দক্ষিণ কলিকাতায়। খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন, চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকা। নমস্কার, শুরু করছি আজকে নতুন ভিডিও। জঙ্গল হয়ে পড়ে থাকা আলীনগরের রূপ 1800 শতকের গোড়ার দিকে ইংরেজদের হাত ধরে একটু একটু করে বদলাতে থাকে, যা একেবারে 1900 শতকের গোড়ার দিকে পুরোপুরি বদলে যায়। সেই গ্রাম আলীনগরকে স্বাধীনতার পর চেনা বড় দায় হয়ে পড়ে। সেই আলীনগরই হলো আজকের কলকাতা। 1938 সাল উত্তর কলিকাতার বাসিন্দা অমরনাথ ব্যানার্জি ঠিক করলেন দক্ষিণ কলিকাতায় ক্যাফে খুলবেন। না, আজকের মতো ঝাঁ চকচকে জাঁকজমকপূর্ণ ক্যাফে নয়, কিন্তু সে সময় ক্যাফে ছিল কিছুটা কেবিন ধরনের। তিনি দেখেছিলেন উত্তর কলিকাতার কলেজ পাড়া আর শ্যামবাজার মিলিয়ে প্রচুর খাবারের দোকান গড়ে উঠেছে, যেখানে মানুষের বসতির সাথে খাবারের দোকানের প্রতিযোগিতা চরম পর্যায়ে। আর মধ্য কলিকাতা হয়ে উঠেছে কলিকাতার হৃৎপিণ্ড। কাজেই সেখানে নিত্য বহিরাগতদের আনাগোনা বাড়ছে, তাই মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে দক্ষিণ কলিকাতার দিকে অগ্রসর হচ্ছে, বিশেষ করে হাজরা কালীঘাট এলাকায়। তিনি দেখলেন উত্তর কলিকাতায় তো অনেক বিদেশি খাবারের দোকান আছে, কিন্তু দক্ষিণ কলিকাতায় এখনো বিদেশি খাবারের ছাপ পড়েনি। তাই তিনি তৎক্ষণাৎ চলে এলেন উত্তর থেকে দক্ষিণে এবং খুললেন একটা কেবিন। দক্ষিণ কলিকাতায় প্রথম পরিবার নিয়ে খেতে যাওয়ার মতো একটা জায়গা, আর দোকানের নাম রাখলেন ক্যাফে। হাজরার মোড়ের কাছে হওয়াতে লোকমুখে প্রচারিত হতে লাগলো হাজরা ক্যাফে। তিনি প্রথম কলিকাতায় শুরু করলেন ফোম পুডিং, যেটা টানে মহান সত্যজিৎ বাবু পর্যন্ত ছুটে আসতেন। আজকের বর্তমান ক্যাফেগুলোতে শুধু গালভরা নাম, ক্যাপুচিনো, এক্সপ্রেসো, ল্যাটি, সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ক্যাফের সংখ্যা। কিন্তু দক্ষিণ কলিকাতার এই প্রথম ক্যাফের কোনো অংশেই ধারে কাছে আসতে পারেনি। পুডিং হলো এক ধরনের খাবার যেটাকে আমরা খাবারের শেষে ডেজার্ট হিসেবে ব্যবহার করে থাকি। আমেরিকাতে এই পুডিং শব্দটিকে মিষ্টি এবং একই সাথে মজাদার খাবার হিসেবে ধরা হয়ে থাকে। তাদের কাছে পুডিং মানে হলো ডিমযুক্ত কাস্টার্ড। পুডিং কথাটি আমরা প্রথম পাই মহান গ্রিক কবি হোমারের লেখা মহাকাব্য ওডিসি থেকে। আর কাস্টার্ড কথার অর্থ হলো মিষ্টি দুধের সাথে ডিমের কুসুম দিয়ে রান্না করা ক্রিম। এরপরে 10ম শতাব্দীতে ইবনে সাইয়ার আল ওয়াররাকের লেখা কিতাব আল তাহিব বইতে বর্ণনা করা হয়েছে মিষ্টি হিসেবে। না, ঘাবড়াবেন না, এটা রান্নার বই, চাইলে আপনারাও সংগ্রহ করতে পারেন। যেখানে পুডিংকে বর্ণনা করা হয়েছে মাখনের সাথে খেজুরের তৈরি একটা মিষ্টি জাতীয় খাবার। আজও এই ক্যাফেতে কোনো রকম ব্রয়লার মুরগির মাংস ব্যবহার করা হয় না, শুধুমাত্র ব্যবহার করা হয় দেশি মুরগির মাংস। আর এখানকার কর্মচারীরা বয়সে বেশ পুরানো, এখন তাদের ব্যবসায়িক সম্পর্কের থেকে আর্থিক সম্পর্ক অনেক বেশি। এই হাজরা ক্যাফে কিন্তু কলকাতার মিনি কফি হাউস নামেও পরিচিত। 1900 সাল থেকে 1947 সাল কলকাতার রূপ বদলানোর নবজাগরণের অন্যতম সময় হিসেবে ধরা হয়। এই সময়টা শুধু যে কলকাতা নিজের রূপ বদলাচ্ছিল তা নয়, রূপ বদলাচ্ছিল সমগ্র ভারতবর্ষ। কারণ এই 47 বছর ধরে বদলানো রূপ আগামী দিনে ইতিহাস গড়তে যাচ্ছিল। আর এই রূপ বদলানোর সময় যতগুলো প্রতিষ্ঠান পথিকৃত হয়ে দেখা দিয়েছিল, তাদের মধ্যে একজন হলো হাজরা ক্যাফে। আর এই হাজরা ক্যাফে হাজরা মোড়ের মেট্রো স্টেশনের 3 নম্বর গেটের একদম পাশেই। আর এই পুডিং এর যে ফোম, সেটা কিন্তু তৈরি ডিমের সাদা অংশ দিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।